হ্যালো এভরিওয়ান, আজ আমি একদম ঘরোয়াভাবে তোমাদেরকে চাউমিনের রেসিপি করে দেখাবো। আজকে আমি এর মধ্যে কোনো সবজি দিচ্ছি না, সবজি ছাড়াই করছি। তোমরা চাইলে সবজি দিতে পারো। এমনভাবে আলু দিয়ে চাউমিন বানিয়ে আমরা অনেকেই হয়তো স্কুলে নিয়ে যেতাম টিফিন হিসাবে। চলো আজকে আমি তোমাদের সাথে সেই রকমভাবেই চাউমিনটা করে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। সবার প্রথমে আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। প্রথমে চাউমিনটাকে সিদ্ধ করে নেব, সেই জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনটাকে সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে সিদ্ধ করে নেব। এর উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। সাদা তেলটা দিলে কি হয়, চাউমিন একটার গায়ে আর একটা লেগে যায় না। চাউমিনটা এখানে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটা সিদ্ধ করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না। এবার আমি চাউমিনটাকে লাবিয়ে নেব। চাউমিনটাকে আমি এখানে একটি ঝাঁঝরি গামলায় লাবিয়ে নিয়েছি। এবার আমি চাউমিনের উপরে ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে চাউমিনটা গলে না যায়। এরপর আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমেই সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে আমি প্রথমেই ডিমটাকে ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, আমি এর মধ্যে এবার একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 3টে ডিম দিচ্ছি। তোমরা চাইলে ডিমটাকে কম বেশি নিতে পারো। ডিমের উপরে আমি সামান্য লবণ দিয়ে ডিমটাকে এবার ভালো করে ভেজে নেব। ছোটোবেলায় যে চাউমিনটা আমরা স্কুলে নিয়ে যেতাম সেটাতে কিন্তু কোনো দিন ডিম থাকতো, আবার কোনো দিন ডিম থাকতো না। আমি আজকে ডিম দিয়েই করছি। দেখতেই পাচ্ছ ডিমটাকে আমি এখানে একদম ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। এবার ডিমটাকেও লাবিয়ে নেব। ডিমটাকে লাবিয়ে নিয়ে আমি ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। প্রথমেই দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি, তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা আলুগুলি। আলুটাকেও এবার ভালো করে ভেজে নেব। আলুর উপরেই আমি দিয়ে দিলাম লবণ আর দেব হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলুটাকে আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এর উপরে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে দিচ্ছি। সব চাউমিনটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সব কিছু মিক্সড করে নেব। আমি আজকে তোমাদেরকে একদম সিম্পলভাবে চাউমিনটাকে করে দেখাচ্ছি। এমনভাবে সিম্পলভাবে চাউমিনটাকে করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সব কিছু মিশিয়ে নিয়ে আমি ওর উপরেই দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকেও ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ লবণ আর হলুদটাকে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর উপরেই দিয়ে দিচ্ছি আগে থেকে ঝুরো ঝুরো করে ভেজে রাখা ডিমগুলিকে। ডিমটাকে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন মশলা। চাউমিন মশলাটা তোমরা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে। মশলাটা দিয়ে আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চাউমিন মশলা দিয়েছি, তোমরা চাইলে ম্যাগি মশলাও দিতে পারো। এবার আমি এখানে সামান্য সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 মুটকি মতন সয়া সস দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার এটাকেও ভালো করে মিক্সড করে নেব। চাউমিনটা কিন্তু আমার এখানে প্রায় হয়ে এসছে। শেষে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমন সিম্পলভাবে চাউমিন বানিয়ে আমরা হয়তো অনেকেই স্কুলে ছোটোবেলায় নিয়ে যেতাম, কিন্তু তাতে এত কিছু দেওয়া লাগতো না।
আমার চাউমিনটা কিন্তু এখানে হয়ে গেছে। এবার আমি চাউমিনটাকে লাবিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে একটি প্লেটে তুলে নিয়েছি চাউমিনটাকে। এবার আমি এর উপরেই দিয়ে দিচ্ছি শসা কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। শেষে একটু টমেটো সস না হলে ভালো লাগে না, সেই জন্য আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি একদম ঘরোয়াভাবে চাউমিন। চাউমিন এরকম সিম্পলভাবে বানিয়েও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর তোমরা যদি সবজি দিয়ে দোকানের মতন চাউমিন রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে দিও। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করা থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কে কী রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত।